বর্ষবরণের রাতেই ব্যাপক রুম বুকিং এর সাক্ষী থাকলো ওয়ো। শুধুমাত্র কোনো একটা শহর নয়, দেশেই জনপ্রিয় পর্যটন স্থলগুলোতে নববর্ষের রাতেই বিপুল সাড়া ফেলেছে ওয়ো বুকিং। গোয়ায় বিপুল পরিমাণে বুকিং হলেও তাকে টেক্কা দিয়েছে আর এক শহর। আভিত পার্টি শুরু হয়ে বর্ষবরণের আগের রাতে থেকেই যেন উৎসবে মেতেছিল গোটা দেশ। খাওয়া দাওয়া, ঘোরা থেকে শুরু করে হোটেল বুকিং সর্বত্রই কার্যত রেকর্ড করেছে দেশবাসী। এদিকে যেমন সুইগি, জোম্যাটো, ব্লিঙ্কটের মতো প্ল্যাটফর্মে 31 ডিসেম্বর অর্ডারের বন্যা হয়েছে, তেমনি সর্বকালীন রেকর্ড বুকিং এর সাক্ষী রয়েছে ওয়ো। ওয়োর প্রতিষ্ঠাতা ও সিইও রিতেশ আগরওয়াল এই তথ্য শেয়ার করেছেন। তিনি জানান, বর্ষবরণের রাতেই দেশীয় ও বিদেশে উভয় ক্ষেত্রে ওয়োতে বুকিং এর মাত্রা লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি তিনি জানান, 2023 বর্ষবরণের রাতে ওয়োতে প্রায় 6,20,000 হোটেল বুকিং হয়েছে। 37% বেশি বুকিং এর সাক্ষী রয়েছে ওয়ো। তবে রীতিমতো রিতেশ আগরওয়াল হোটেল বুকিং নিয়ে যে তথ্য শেয়ার করেছেন তা চমকপ্রদ। দেশের মধ্যে ওয়োতে সবচেয়ে বেশি রুম বুকিং করা হয়েছে অযোধ্যায়। 70% বেশি রুম বুকিং এর সাক্ষী রামভূমি। পিছিয়ে নেই নৈনিতালেও, সেখানেই 60% বেশি বুকিং হয়েছে। এরপরই অবশ্য রয়েছে গোয়া, সেখানে 50% বেশি বুকিং হয়েছে ওতে। রিতেশ আগরওয়ালের দাবি, ভারতের ভ্রমণ মানচিত্রে আগামী কয়েক বছরে বড় পরিবর্তন আসতে চলেছে। তিনি মনে করছেন মূলত ধর্মীয় স্থানগুলোতে বুকিং এর বৃদ্ধি ঘটতে চলেছে। তা তিনি লিখেছেন যে ধর্মীয় স্থানগুলো ভারতের প্রিয় গন্তব্য হয়ে উঠেছে। কোনো সন্দেহ নেই যে রাম মন্দিরের আসন্ন উদ্বোধনী অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে অযোধ্যা পর্যটনের ক্ষেত্রে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যা পর্যটনের হটস্পট হিসেবে চিহ্নিত হওয়ার অপর কারণ হলো ইতিমধ্যেই অযোধ্যার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী দল থেকে অযোধ্যা ও দ্বারভাঙা থেকে অযোধ্যায় বিভিন্ন রুটকে সংযুক্ত করে বন্দে ভারত এবং অমৃত ভারত ট্রেন চালু করেছেন। পাশাপাশি মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনও করা হয়েছে।